আমি মা হতে চাই। আমি আমার সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব। আমি সব দিকে লাগি, কিন্তু শুধু একটা দিকে লাগি না, আমার ব্যক্তিগত জীবনে। কি করছিস তুই? ওই জোর করে বাচ্চা। দীপ্তি, মা দীপ্তি, একটু এদিকে আয় তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব চলে এসেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে ওয়েট করেন, আমি আপনার ম্যাডামের সাথে একটু কথা বলে আসি। দীপ্তি, জি মামুনি, মা এদিকে আয় তো। আসছি। তোর বাবা কি খেয়েছে? হ্যাঁ মামুনি, খেয়েছেন। এই তো বের হবে। তুই কি খেয়েছিস? মামুনি, আমি পরে খাবো, আগে তোমাকে ওষুধ খাইয়ে নিই, তারপরে। দীপ্তি। বাবা। হ্যাঁ, মুখটা এখন কেমন লাগছে? হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো লাগছে। তুমি কি এখন অফিসে যাবে? হ্যাঁ যাব। দীপ্তি, তোমার মামনিকে ওষুধ দিয়েছো? না বাবা, তবে এখনই দেব। আচ্ছা ঠিক আছে, তোমার মামনিকে ওষুধটা দিয়ে দিও। মুখটা ডক্টর আসবে, চেক আপটা করে নেবে। আমি আসছি। আচ্ছা ঠিক আছে। মামুনি, আমি তোমার ওষুধটা নিয়ে আসি, তুমি একটু ওয়েট করো। দাঁড়া মা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মামুনি? মারে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আর আমি যদি এই সমস্ত কথাবার্তা তোকে না বলে যাই, আমি মনে হয় মরেও শান্তি পাবো না। মামুনি, তুমি সব কি কথা বলছো? তুমি মরবে কেন? আমি আছি না, আমি তোমাকে মরতে দেব না। পাগলি মেয়ে, আমি জানি যে আমার কথাগুলো শুনলে তোর অনেক কষ্ট হবে, তবুও আমি বলবো। পাগলি মেয়ে, সত্যি কথা বলতে আমি তোর মা না। মামুনি, তুমি সব কি বলছো? তুমি আমার মা না? মানে আমি বুঝতে পেরেছি, তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, তাই না? না রে মা, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি সব সত্যি বলছি। আসলে তুই আমার মেয়ে না। তাহলে শোন। আসেন স্যার, আসেন সামনেই। স্যার, এই পাশের প্রজেক্টগুলো আর এনে দেখতেছেন? জি জি। এগুলো আমাদের নতুন প্রজেক্ট। ও আচ্ছা, খুবই সুন্দর জায়গা স্যার। হুম, বুঝতে পারলাম, জায়গাটা চমৎকার। আর এই প্রজেক্টে যদি আমরা কিছু টাকা ইনভেস্ট করতে পারি, কিছু লোকদের যদি শ্রম দিতে পারি, এখান থেকে আমরা অবশ্যই লাভবান হব স্যার। স্যার, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? আমরা যে হাওড়ের প্রজেক্টটা নিয়েছিলাম, ওইখানে আমাদের সব মিলিয়ে খরচ হয়েছে 1.5 কোটি টাকার মতো। ওইখানে আমরা সামনে মাসে পাবো 5.5 কোটি টাকার মতো। স্যার, ওখান থেকে আমরা প্রফিট পাচ্ছি মোট 4 কোটি টাকা। থ্যাংক ইউ সো মাচ ম্যানেজার সাহেব। স্যার, একটা জিনিস লক্ষ্য করছেন, আপনি যতগুলো কাজে হাত দিচ্ছেন সবগুলোতেই আপনি লাকি, বিশেষ করে আপনার দিক থেকে।
ঠিকই বলেছেন ম্যানেজার সাহেব, আমি সব দিকেই লাকি, কিন্তু শুধু একটা দিকে লাকি না, আমার ব্যক্তিগত জীবনে। স্যার বিষয়টা বুঝলাম না স্যার, কোন দিকটা? আপনি তো জানেন আমার কোনো সুসন্তান নাই, যাও একটা সুসংবাদ আসছিল সেটাও দুর্ঘটনা হয়ে গেল। স্যার আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি আবার ট্রাই করেন, অবশ্যই আল্লাহ আপনার মুখের দিকে তাকাবে। তার সম্ভব না ম্যানেজার সাহেব, এবার যে 3বার সিজার করা হয়েছে, ডক্টর বলেছে উনি আর মা হতে পারবে না, যদিও হতে পারে তাহলে আপনার ম্যাডামকে বাঁচানো যাবে না, তাই আর রিস্ক নিতে চাচ্ছি না। স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। জি বলেন। আপনি তো টাকা পয়সা ধন সম্পত্তি অনেক কিছুই আছে, আপনি চাইলে কিন্তু একটা বাচ্চা নিতে পারেন। কিভাবে সম্ভব? কেন স্যার, কত মানুষ তো বাচ্চা দত্তক দেয়, ওইখান থেকে আপনি একটা বাচ্চা কিনে নিতে পারেন। না ম্যানেজার সাহেব, আমি কোনো মায়ের বুক খালি করে বাচ্চা কিনতে চাই না। স্যার বিষয়টা তা না স্যার, অনেক ফ্যামিলি তো আছে যারা বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা লালন পালন করতে পারতেছে না, খাবার দিতে পারতেছে না, আপনি সেখান থেকে একটা বাচ্চা নিতে পারেন, তাতে বাচ্চার ভবিষ্যৎটাও ভালো হবে, আপনাদের সন্তানের অভাবটাও পূরণ হবে। কে দিবে এই বাচ্চা? সেটা আমার উপর ছেড়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন চেষ্টা করে। থ্যাংক ইউ স্যার। স্যার চলেন ওইদিকটা দেখি। আচ্ছা ঠিক আছে, চলো। মধু ভাইটাই আছে তো? আচ্ছা তো দিছি না, আরো লাগবো? হ্যাঁ। এই যে দিলাম। আচ্ছা চালেন। দিলাম ব্যক্তি দিছি তো, আর তুমি এই যে দিছি, চলো। চালেন আপনি চালেন আগে। আচ্ছা এই যে ব্যক্তি ধরলাম, দাও, আমি তো দিছি। চালেন আপনি চালেন। এই যে চাললাম। কই চলো, চালেন চালেন। দেন টাকা দেন। এই যে টাকা, এই এই যে। এই এই আছে টাকা আরো না, করবেন? 1000 টাকা হাওলাত দাও। না হাওলাত দিয়ে নিয়ম না, খেলাম হাওলাত দিয়ে নিয়ম না। বাসা চল টাকা দেন। মধু ভাই এবারে কর্দ করে নিয়ে আপনি অনেক খেলাইছেন, আপনি আমার কাছ থেকে হাওলাত করে অনেক খেলাইছেন, ভাবির কাছে টাকা লেগে গেলে বোধহয় ভাবি ওই ঝগড়া করে। ভাই থেকে টাকা নিয়ে আসেন গা। এরপরে বাইর থেকে টাকা আনি পরে খেলেন আপনি। আমরা তিনজনে খেলাই। আচ্ছা তোরা টাকার গরম দেখাইলি না, আমি টাকা নিয়ে খেলামু, আমি মধু টাকা ছাড়া আরে নামু না। আরে যাও কত গেল আর আইলে। হ্যাঁ আমি না আইলে তো আবার চলেও না। ঠিক আছে আমরা খেলাই। আচ্ছা, আমরা তিনজনে খেলে। মুক্তা, এই মুক্তা। ও তুমি আসছো? হ্যাঁ আমি আসছি, তুমি খেয়েছো? না আমি খাইনি, আমার কিছুই খেতে মন চায় না। আচ্ছা তুমি বলো তো, এটা আমার সাথে কেন হলো? আমি কি এমন পাপ করেছিলাম? আমি জানি যে আমি আর কোনোদিনও মা হতে পারবো না। আমি তো আমার জানা মতে কোনো ভুল করিনি, তাহলে কেন ওপরওয়ালা আমাকে এত বড় শাস্তিটা দিল? তুমিই বলো।
মুক্তা, শান্ত হও। এভাবে ভেঙে পড়ে চলবে না। তুমি এক কাজ করো, অনেকের তো সন্তানাদি থাকে, তারা পালতে পারে না, অনেক সময় অনেকের কাছে বিক্রি করে দেয়। তুমি আমাকে একটা সন্তান কিনে এনে দাও না, আমি মা হতে চাই। আমি আমার সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব, তাকে আমি হাত দিয়ে তুলে ভাত খাইয়ে দিব, গোসল করে দিব, তার সাথে আমি খেলাধুলা করব। এনে দাও না, তুমি এনে দাও। মুক্তা, শান্ত হও। আল্লাহ চাইলে আমরা আবার বাবা মা হতে পারবো। আমি জানি তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। ডাক্তার বলেছে আমি আর কোনোদিনও মা হতে পারবো না। তুমি আমাকে একটা সন্তান এনে দাও, এনে দাও। আচ্ছা ঠিক আছে, দেব। এখন খাবার সময় হয়ে গেছে, তুমি খাবে, চলো ঘরে চলো। ওষুধ খেতে হবে, তুমি ওষুধ না খেলে তো অসুস্থ হয়ে পড়বে। ঘরে চলো। সাহস কত বড়, হ্যাঁ? আবার টাকার গরম দেখায়। আরে টাকা ছাড়াই কি খেলবার যাবো? যাবো না। এই যে ভাই শুনেন। কি কিছু বলবেন? জি, আপনার বাসা কি এলাকায়? হ্যাঁ, আমার বাসা এই এলাকায়। আপনাদের এলাকায় কি এমন কোনো পরিবার আছে যাদের 4-5টা বাচ্চা? কেন, আপনি কি পরিবার পরিকল্পনা ঠিক আইছেন নাকি? না না, বিষয়টা আসলে সেরকম না। তাহলে এমন কোনো ফ্যামিলি আছে না যাদের 4-5টা বাচ্চা আছে, তারা ঠিকমতো লালন পালন করতে পারতেছে না, বাচ্চার খাবার দিতে পারে না, ওইখান থেকে আমরা একটা বাচ্চা দত্তক নিই। দত্তক নিবেন? আপনারা দত্তক নিয়ে কি করবেন? বিষয় হচ্ছে, আপনাকে খুলেই বলি, আমি এক কোম্পানিতে চাকরি করি। আচ্ছা, আমার সাহেবের অনেক টাকা পয়সা, ধন সম্পদের কোনো কিছু অভাব নাই। সে 3বার সিজার হয়েছে, সে আর কোনোদিন মা হতে পারবে না। তার জন্য একটা বাচ্চা দরকার। প্রয়োজন হলে তাকে টাকা পয়সা দিবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, কত বছরের বাচ্চা দরকার? এই মনে করেন 1 থেকে 1.5 বছর বা 1 বছর, এরকম হলেই চলবে। আচ্ছা, তাইলে পোলা লাগবো না মেয়ে লাগবো? ছেলে অথবা মেয়ে, যে কোনো একটা হলেই হবে। একটা হলেই হইব। আচ্ছা, আমার কাছে 2 বছরের একটা মেয়ে আছে। মেয়ে 2 বছরের? হ্যাঁ, চলবে, কোনো সমস্যা নাই। চলবো? দেখতে সুন্দর। আরে সুন্দর, খুব সুন্দর। আমার বাচ্চা, আমার 2টা বাচ্চা। আপনার 2টা বাচ্চার একটা বাচ্চা দিয়ে দিবেন? তার মানে কি আপনার বাচ্চা লালন পালন করতে পারতেছেন না? আরে দূর মিয়া, এত কথা কইতাছেন কি লিগা? আপনি বাচ্চার দরকার, আমার টাকার দরকার। টাকা দিবেন দিনা তাই কর। কত দিবেন? টাকা 2-4 লাখ যা, কোনো সমস্যা নাই। টাকা 5 লাখ দিতে হইব। 5 লাখ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 5 লাখ টাকাই দেবো। আচ্ছা চলেন। এই দাঁড়ান, আপনি তো কোনো আইনের লোক না। আরে না না, আপনি আমার পুরোভাবে বিশ্বাস করতে পারেন। দেখেন, পরে গ্যাঞ্জাম হইলে কিন্তু আমি সাইরা কথা কমু না। গ্রামের মানুষ কিন্তু চিনে। আপনি আমার উপর নির্ভয়ে বিশ্বাস রাখতে পারেন। আসলে আমাদের একটা বাচ্চা দরকার, দত্তক নিন, চল। আচ্ছা চলেন। আমি শুনে বলু, এটা মানে মনে মনে আমাকে দাও, আমাকে দাও। কোথায় দিলা বলো তো? ওইটা কি আর এখন আনা যাবে? আচ্ছা, আমরা এইটা নিয়ে খেলি। হীরা, হ্যাঁ মা, বলো। তুই দীপ্তি এনে খেলতেছিস, খেল। কাঁচামরিচ শেষ হয়ে গেছে, রান্না করতে হইব। আমি পাশের বাড়িতে গেতেছি করা কাঁচামরিচের লিগা, আর একটু পরে গোসল করে দিস মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। আচ্ছা আপু, তুমি কি এখন গোসল করবা? পরে করবা? আচ্ছা ঠিক আছে, এখন আমরা খেলি, তোমাকে একটু পরে গোসল করে দিচ্ছি। এটা মারো, এখানে মারো। আবার নাও। আচ্ছা রাহেন, এই যে এটাই আমার বাড়ি। স্যার, আপনি একটু দাঁড়ান, আমি মেয়েটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ও স্যার, টাকা? টাকা আছে, ব্যাগের ভিতরে টাকা আছে, সমস্যা নাই। টাকা দেন। টাকা 1 মিনিট দিব। হ্যাঁ, টাকা দেন। খোলন লাগবো না। টাকা? এই যে স্যার, রাহেন, এনে কি 5 লাখ টাকা আছে? হ্যাঁ, 5 লাখ টাকা আছে। তাহলে ব্যাগটা শুদ্ধ দেন। আমার অনেক দিনের শখ এরকম একটা ব্যাগ। আচ্ছা ঠিক আছে। আপনি দাঁড়ান, আমি ওখানে বাচ্চাটা নিয়ে আইতাছি। লোকটার ভাব সাব দেখে মনে হচ্ছে অন্যরকম। আবার টাকা নিয়ে পালাবে না তো? না না, এই বাড়িতে তো ঢুকছে,
দেখি কি করে। রেডি টমাটো বাবা মাই তো পাশের বাড়ি গেছে মরি জানবার লাগা। মরিচ আমরা লেগে গেছে দেখছি। আসো তোমার এই তো। বাবা হ্যাঁ। তুমি ওরে কই নিয়ে যাবা? আরে কোন হানে না পরে নিয়ে একটু বাইরে যাবো। ও বাইরে যাবা, কিন্তু মাই তো বলছে যে ওরে গোসল করাই দিতে। আমি ওরে গোসল করাই দিই তারপরে নিয়ে যাও। আরে রাখ তোর গোসল, তোর মা জিগাইলে ওই সাপ ভাই নিয়ে গেছে ওরে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, বুঝলাম না বাবা দিদির কই নিয়ে যাইতেছে। এই যে স্যার নেন দেখেন টকটকা সুন্দর। স্যার আপনার কোনো কাজ থাকলে দেন নাম্বার। ও কাট। হ্যাঁ সুন্দর না? অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর বাচ্চা। মামুনি তোমার নাম কি? স্যার ও লজ্জা পাইছে, কারো করলে তো কোনোদিন যায় নাই, আর আপনারা তো চিনেও না, সেজন্য কথা কয় নাই। দুই একটা কথা কয় অল্প অল্প। ও বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আসি। আচ্ছা স্যার এই নাম্বার তো আপনারই না? হ্যাঁ আমারই। তাহলে মাঝে মধ্যে একটু কথা বলতে দিন, একটু আও করলে তো মনটা ভালো লাগবে। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে আসি। স্যার একটা বার কোলে দিবেন, খুব আদরে মেয়ে তো। আচ্ছা ঠিক আছে। শুনেন, আপনি কান্না করেন না, ও খুব ভালো থাকবো। আমার স্যারের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আমরা ওরা সযত্নে মানুষ করবো, ও মানুষের মতো মানুষ হইব। আর আপনি তখন মন চাইবো আপনি নাম্বারে ফোন দিন, কথা বলাই দিব। এখন যাই, আমার অনেক কাজ আছে। ঠিক আছে আসি। না না আমি তো টাকা পাইছি না, টাকা পাইছি না, আমি কার দিকে। কসকে তুই কখন নিয়ে গেছে? ওই যে নয় বাড়িতে যখন মরি জানতে গেল না তখন নিয়ে গেছে। আল্লাহ জানে আমার কোন সর্বনাশ করে ফেলাইতেছে ও। হ্যাঁ ওর তো স্বভাব ভালো না, ও তো জুয়া খেলে, ও তো জুয়ার জন্য সবকিছু করতে। তাই বাথরুম দইছে বাদ দে। আমার দেখতে কো না ওরে কই নিয়ে গেছো তুমি? আরে আছে ভালো জায়গায় আছে, বাদ দে, খেলবার যাবো। খেলা মেলা করে আগে কম না, আমার দেখতে কো ওরে তুমি কই রে আইছো? আরে বড় লোক কোটিপতির কাছে দিয়ে আইছি, ভালোভাবে লেখাপড়া করবো, মানুষ হইব। এই যে বড় একটা মেয়ে হয়েছে, স্কুলের খরচ দিতে পারি না, লেখাপড়ার ধারও নাই, একটা বিয়া শাদী আইলে কি করবো? তাই 5 লাখ টাকা আনছি, ও সুখে থাকবো, শান্তিতে থাকবো। কি করছিস তুই? ওই জুয়া করির বাচ্চা, তুই আমার মাসুম বাচ্চারে বেঁচে দিয়ে আইছস। তুই তো বেচতে বেচতে সবই বেচলি, আমার হাতের বলা ধরে তুই বেঁচে ফেলাইছস। শেষ পর্যন্ত আমার মাসুম বাচ্চাটারে তুই ছাড়লি না। ভাই তুই জানিস না আমি জুয়া কর, আমি জুয়া না খেললে আমি ঠিক থাকতে পারি না। আমার খিদা লাগছে, ভাতও দিলি না, ভালো করছস। আমি যাই আমি জুয়া খেলবো, আমি নাই দেখতে, আমি না। বাবা তুমি কি বলতো আমার বুদ্ধি ছাড়লো না? দীপ্তি রেগে গেল মা। বাচ্চা, এটা কার বাচ্চা? তোমার বাচ্চা। কি এটা আমার বাচ্চা? আমি অনেক খুশি হয়েছি জানো, এটা আমার বাচ্চা, এটা আমার মেয়ে। আমি ওকে এখন নিজের হাতে খাইয়ে দিব, গোসল করে দিব, সুন্দর সুন্দর শপিং করে দিব। জানো আমি ওর সাথে সারাক্ষণ খেলাধুলা করব। আমি আমার মেয়েকে ঘরে নিয়ে যাই, ওকে তো খাইয়ে দিতে হবে, আর ক্ষুধা লেগেছে তাই না? আচ্ছা চলো মামনি। দেখেছেন স্যার, ম্যাডাম কত খুশি হয়েছে। হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি ওকে অনেকদিন পর হাসতে দেখলাম। থ্যাংক ইউ।